আপনাদেরকে আমরা বিভিন্ন মণ্ডপের কালী পুজো দেখাচ্ছি। কেটিভি বাংলার পর্দায় সরাসরি অনেক পুজো মণ্ডপ দেখিয়েছি, কিন্তু এবারে আমরা সরাসরি চোখ রাখবো হাওড়ার কালী পুজোর দিকে। একদম এই বছর মিতালি সংঘ ৭৫তম বর্ষে পদার্পণ করলো, আর এবার তাদের থিম ভুতুড়ে ট্রেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি লাইভে আছে। চন্দন, এই সংঘের থিমের ব্যাপারে যদি একটু জানাও। দেখো, হাওড়ার যে শানপুর মিতালি সংঘ তাদের আজকে ৫৭তম বর্ষে ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই যে আজকে যে ভুতুড়ে ট্রেন, এই ট্রেনটাই দেখার কিন্তু বিষয়, এবং এই ট্রেন দেখার জন্য মানুষের ঢল কিন্তু নেমে উঠেছে এই মুহূর্তে। তোমাকে সেই ছবি এখন দেখানোর চেষ্টা করব, আমার যে ক্যামেরা পার্সন আছে তাকে দেখানোর চেষ্টা করব। দেখো যে প্রচুর লাইন পড়ে গেছে যে এই ভুতুড়ে ট্রেন দেখার জন্য, যে ট্রেনের ভেতরে আছেটা কি এবং ট্রেনের ভেতরে কিরকম দৃশ্য রয়েছে সেই দৃশ্য দেখার জন্য কিন্তু মানুষের ঢল কিন্তু নেমে উঠেছে এই মুহূর্তে। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এবং যে ভুতুড়ে ট্রেন সেই ভুতুড়ে ট্রেন যে কেন ভুতুড়ে ট্রেন যে করা হয়েছে এবং সেই বিষয়ে আমি জেনে নেব তাদের ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে। আচ্ছা দাদা, এই যে ভুতুড়ে ট্রেন, কেন ভুতুড়ে ট্রেন রেখেছে? ভুতুড়ে ট্রেন এটা দীপাবলিতে ভূত চতুর্দশী, সেই হিসাবে আমাদের কনসেপ্টটা রাখা হয়েছে ভূত। আর ট্রেন তো একটা ভালো দেখার একটা দর্শনীয় জিনিস। তার মধ্যে দেখলাম যে শানপুর মোড়, এই এলাকার নাম হচ্ছে শানপুর মোড়, কিন্তু ট্রেনটারও নাম দেওয়া হয়েছে শানপুর। সেই ট্রেনটা কি? এটা আমাদের ক্লাবের এই হিসাবে নামটা দেওয়া হয়েছে শানপুর, যেহেতু শানপুরের বাসিন্দা আমরা। এবার নতুনত্ব কোনো প্ল্যাটফর্মের নাম না দিয়ে আমরা আমাদের পাড়া, আমাদের শানপুরের নামেতেই আমরা করেছি। মিতালি এক্সপ্রেস শানপুর মিতালি সংঘ দিয়ে আমরা করেছি। দেখো, তুমি একেবারেই শুনে নিলে যে শানপুর মোড় থেকেই সেই শানপুরের নাম দিয়েছে, প্ল্যাটফর্মের নাম দেওয়া আছে শানপুর, এবং এই শানপুর স্টেশনেই রয়েছে সেই ভুতুড়ে স্টেশন। এবং স্টেশনের ভেতরে যে যাবতীয় যে চিত্র, সেই চিত্র তোমাকে দেখাবার চেষ্টা করবো এবং ভেতরে যাওয়ার চেষ্টা করবো। চলো, তোমাকে ভেতরে চত্বরটা দেখাচ্ছি, চেষ্টা করছি। এই মুহূর্তে যে দেখছেন সেই চিত্র হচ্ছে পুরো মিতালি সংঘের যে ক্লাব প্রাঙ্গণ, সেই ক্লাব প্রাঙ্গণে তোমাদের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে যে মানুষের ঢল কিন্তু দেখার মতন। এই যে চিত্র, শানপুর স্টেশন, এই যে শানপুর স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, যে শানপুর স্টেশনটা করা হয়েছে, এবং এই ট্রেনের ভেতরেই রয়েছে কিন্তু একাধিক ভূতের দৃশ্য, মানে জীবন্ত মডেল বলতে পারো। সুপ্রিয়া। চন্দন, আমার নাম পায়েল। তোমাকে আবারও বলবো যে একটু যদি ট্রেনের মধ্যে তুমি গিয়ে দেখাতে পারবে আমাদের দর্শকদের জন্য যে ঠিক কি আছে। মানুষের তো কৌতূহল হচ্ছে যে ট্রেনের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। দেখো, ট্রেনের মধ্যে যেটা তোমার দেখানোর চেষ্টা করবো, সেটা কিন্তু ভেতরে পুরোটাই পুরো অন্ধকারের মধ্যে, এবং সেই ছবি তোমাকে আমি দেখাতে পারবো না। কিন্তু ট্রেনের বাইরে যে দেখা যাচ্ছে যে এই যে প্ল্যাটফর্মে লোক বসে আছে, সেই যে দেখছেন প্ল্যাটফর্মে যে যারা যাত্রীরা বসে আছে সেই যাত্রীদের দেখাচ্ছি। এবং এই যে ট্রেনের যে গেট, সেই গেটে কিন্তু একাধিক মানুষ কিন্তু ঢুকছে, আর অন্যদিকে দেখো, অন্যদিকে কিন্তু সেই দর্শনার্থীরা বেরোচ্ছে। পায়েল। একদম একদম। চন্দন, এত আজকে কালী পুজোর দ্বিতীয় দিন, তোমার আশেপাশে দেখতে পাচ্ছি যে একদম দর্শনার্থীদের ভিড় উপচে পড়ার মতন। কোনো দর্শনার্থীর সাথে যদি কথা বলতে পারো, তাদের কি অনুভূতি? দেখো, দর্শনার্থীদের তাদের কাছ থেকে আমি শুনে নেবো যে এই যে দর্শনার্থী, দাদা কেমন লাগছে এই শানপুর স্টেশন? দারুন দারুন দাদা, দারুন। এবারে এই ভেতরে ঢুকে কি মনে হলো? বেশ একটা ভয় একটা মনের মধ্যে সংকোচ হয়েছে, উত্তেজনার একটা সৃষ্টি করেছে, দুর্ধর্ষ হয়েছে দাদা। দেখো, এই চিত্র তুমি কি ভেতরে না ঢুকলে মানুষ কিন্তু বুঝতে পারবে না যে ট্রেনের ভেতরে কি আছে। এবং একাধিক দেখো, ট্রেনের বাইরে এই যে থিম করা হয়েছে, জীবন্ত যে ভিখারি ভিক্ষু করছে, এবং পাশে রয়েছে দেখো, তোমাকে দেখো টয়লেট সেন্টার, সেই রকম ট্রেনের আশপাশে যে সকল জিনিস থাকে সেইগুলো তোমাকে তুলে ধরেছি। পাইল। চন্দন, তোমার কাছে আমি আরো একবার অনুরোধ করব যে ট্রেনের মধ্যে কি কোনো রকম ভাবে ঢোকা যাবে, তাহলে সেখানকার দৃশ্য আমরা একটু দেখতাম। হ্যাঁ, তোমাকে আমি ট্রেনের দৃশ্য দেখাচ্ছি, যদি দেখতে পারো তাহলে দেখো। তোমাকে ট্রেনের দৃশ্য তোমাকে দেখাচ্ছি। তোমাকে আমি দেখাচ্ছি। ট্রেনের দৃশ্য তোমাকে দেখাচ্ছি পায়েল। দেখো, এই যে দেখো, এক লাইন দিয়ে ট্রেনের যে কামরার ভেতরে এই যে ভূতের দৃশ্য রয়েছে, এবং এই যে প্রথমেই ভূত দেখতে পাচ্ছ তুমি,
তোমাকে সেই চিত্র আমি তোমাকে দেখাচ্ছি। প্রথম ক্যামেরায় দেখলে ভূত এবং দ্বিতীয় ক্যামেরাও তো দেখো, তোমাকে দেখাচ্ছি জীবন্ত মডেল, দেখতেই পাচ্ছ তুমি। এবং তৃতীয় ক্যামেরায় রয়েছে দেখুন জীবন্ত মডেল, একজন মহিলা। দেখতে পাচ্ছ তুমি কিরকম দৃশ্য, মানে আজকে ওটার মতনই সেই চিত্র আমি তোমাকে কিন্তু দেখাচ্ছি পায়েল। একদম 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 চন্দন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতিনিধি চন্দন একদম মিতালি সঙ্গের জীবন্ত ভূত এবং সেখানকার মিতালি এক্সপ্রেসের ছবি আমাদের সামনে তুলে ধরেছিল। সেখানে দেখলাম আমরা বিভিন্ন ভুতুড়ে কাণ্ড।